প্রোগ্রামিং পল্লীতে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিচ্ছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা কাস্টম এপিআই রেসপন্স নিয়ে আলোচনা করেছিলাম। সো আজকে আমরা ট্রাই কেস নিয়ে আলোচনা করব। আমাদের যে অ্যাকশনগুলো আছে এপিআই অ্যাকশন, সো এপিআই অ্যাকশনের মধ্যে অবশ্যই ট্রাই কেসগুলো আমরা ইউজ করার ট্রাই করব। অবশ্যই করতে হবে, এক্সেপশন হ্যান্ডেলিং করতে হবে। যদি কোনো এক্সেপশন আসে যাতে সেটা আপনার অ্যাপ্লিকেশন ভেঙে না যায়, আপনি একটা এক্সেপশন মেসেজ দিতে পারেন তাকে। ওকে, যে কোনো কারণে আপনার সার্ভার বন্ধ হইতে পারে, ইন্টারনাল সার্ভার এরর থাকতে পারে, যে কোনো এক্সেপশনে যাতে আপনি এই এক্সেপশনগুলো হ্যান্ডেল করতে পারেন। ওকে, তো এটা অলরেডি অনেকেই জানেন। সো আমি এটা কুইকলি যাব। আমরা জাস্ট লিখবো হচ্ছে ট্রাই, দেন আর একটা বলক থাকে হচ্ছে ক্যাচ বলক। সো এইখানে আমি একটা অবজেক্ট বলবো এক্সেপশন ইএক্স। এই কোডটুকু আমি আসলে কপি অথবা কাট করে আমি ট্রাইয়ের মধ্যে নিয়ে যাব। ওকে, ফাইন। তো যদি সাপোজ আমি যে এই মেথডটা ডাটাবেস থেকে ডাটা ফিচ করে নিয়ে আসে, আমার মঙ্গোডিবি ডাটাবেসের কোনো কারণে সার্ভিসটা বন্ধ আছে, তাহলে আমাকে একটা এক্সেপশন থ্রো করবে। সো এইটা আমরা এই ক্যাচের ব্লকে চলে আসবে। সো ক্যাচ ব্লকে এসে আপনার অ্যাপ্লিকেশনে কোনো হ্যাম্পার করবে না, জাস্ট আপনাকে একটা এক্সেপশন দিয়ে বের করে দিবে, রিটার্ন করে দিবে। তো আমি এখানে একটা মেসেজ দিয়ে দিব ওকে, কাস্টম রেজাল্ট, সেটা হচ্ছে এক্সেপশন ডট মেসেজ। তো এই মেসেজটা আমি এখানে কাস্টম রেজাল্ট থেকে দিয়ে দিব। সো মেসেজটা এখান থেকে রিটার্ন হয়ে যাবে। সো আমি যদি মেসেজটা রিটার্ন করি, রিটার্নটা হয়ে যাবে 200 যদি আমি কোনো স্ট্যাটাস কোড না দিই। সো অবশ্যই আমাকে একটা স্ট্যাটাস কোড দিয়ে দিতে হবে। তো আমি এখানে স্ট্যাটাস কোড দিয়ে দিব http স্ট্যাটাস কোড ডট ব্যাড রিকোয়েস্ট। ওকে, সো আমি এখানে স্ট্যাটাস কোড দিয়ে দিলাম হচ্ছে ব্যাড রিকোয়েস্ট। তাহলে একটা স্ট্যাটাস কোড ওকে যাবে না। সো এরকম করে আপনি চাইলে আপনার স্ট্যাটাস কোডটা চেঞ্জ করে নেবেন এখানে, যেহেতু এটা আমরা ওকে রিটার্ন করতেছি না। ওকে, আচ্ছা। তো আমাদের ট্রাই দেন হচ্ছে ক্যাচ। সো ট্রাই বলকে আমাদের কোড থাকবে। যদি এখানে আমাদের কোনো এক্সেপশন আসে, কোনো প্রবলেম হয়, তখন এক্সেপশন ব্লকটা এক্সিকিউট করবে এবং সেখানে এক্সেপশন মেসেজটা রিটার্ন করে দিবে। এখন এখানে চাইলে আপনি এক্সেপশনের মেসেজটা রিটার্ন করতে পারেন, অথবা আপনি স্পেসিফিক আপনার মতো করে আপনি মেসেজ লিখে দিতে পারেন। তো এই ট্রাই ক্যাচ যে ব্লকটা আছে, এই ট্রাই ক্যাচ ব্লক অথবা এক্সেপশন হ্যান্ডেলিংটা আসলে করবেন অলওয়েজ হচ্ছে কন্ট্রোলার থেকে। সো কন্ট্রোলার থেকে করাটাই ভালো। কারণ কি, সাপোজ যদি আমি ধরেন আমি গেট মেথড যেখানে ইমপ্লিমেন্ট করছি, সো গেট মেথডে যদি আমি ট্রাই ক্যাচ ব্লক রাখি, তাহলে কি হবে? তো গেট মেথডেও একবার ক্যাচে যাবে। আমি আবার যত জায়গায় আমি এই মেথডটা লিখছি, সাপোজ আমি এখানে ম্যানেজারে লিখছি, রিপোজিটরি লিখছি, তাই না? এখন রিপোজিটরিতে গিয়ে এক্সেপশন আসছে, রিপোজিটরিতে আমি ট্রাই ক্যাচ লিখছি, সো রিপোজিটরিতে ক্যাচের মধ্যে যাবে। দেন সেটা আবার ম্যানেজারে আসবে, ম্যানেজারেও গিয়ে আমি ট্রাই ক্যাচ লিখছি, ম্যানেজারেও সেই ক্যাচ ব্লকে যাবে। দেন আপনি কন্ট্রোলারও লিখছেন, সো কন্ট্রোলারে গিয়ে আবার ক্যাচের মধ্যে যাবে। সো এত জায়গায় দরকার নেই। ওকে, সো আমরা অলওয়েজ খেয়াল রাখবো যেখানে ইপিআইগুলো আছে, সো ইপিআইয়ের মধ্যে আমরা ট্রাই ক্যাচগুলো লিখবো, অন্য জায়গায় লিখবো না। সো অন্য ক্ষেত্রে কিছু কমন এক্সেপশন কেস আছে, সেখানে চাইলে আপনি লিখতে পারেন, সেটা ডিফারেন্ট কেস, আমরা সেটা নিয়ে চিন্তা করতেছি না। নর্মালি হচ্ছে আমরা সব সময় ট্রাই করব এই ট্রাই ক্যাচ লিখা, ট্রাই করব হচ্ছে ইপিআই এর মধ্যে, কন্ট্রোলারের মধ্যে। আমরা যখন কন্ট্রোলারের মধ্যে ট্রাই ক্যাচ লিখবো, বাকিগুলো জায়গায় লিখবো না নর্মালি। সো ওইখানে যে কোনো জায়গায় যদি এক্সেপশন আসে, তখন আসলে নর্মালি আমার ইপিআই এর মধ্যে ক্যাচ ব্লকে চলে যাবে। সো অন্য জায়গায় আমার ট্রাই ক্যাচ প্রত্যেক ক্লাসে গিয়ে আমাকে ট্রাই ক্যাচ লিখতে হবে না, সো লেখার দরকার নেই। যদি লিখেন তাহলে কি হবে, আপনার ওই ক্লাসটা 3 জায়গায় কল হয়ে আসছে। আপনার আমাদের এখানে 3 লেয়ার আর্কিটেকচার হচ্ছে। আমরা প্রথমে কন্ট্রোলার কল করতেছে হচ্ছে ম্যানেজারকে, ম্যানেজার কল করতেছে রিপোজিটরিতে। এখন রিপোজিটরিতে যদি কোনো এক্সেপশন আসে, সেটা ম্যানেজারে আবার পাঠাবে, ম্যানেজার আবার ক্যাচ ব্লকে পড়বে, সেই ম্যানেজার আবার হচ্ছে আমার এপিআইতে পাঠাবে, সেটা আবার ক্যাচ ব্লকে এসে পড়বে। সো দেখেন 3টা ক্যাচ ব্লকে পড়তেছে। সো এটা দরকার নাই। আমার যদি কোনো একটা জায়গায় এক্সেপশন আসে, সেটা হইতে পারে আমার রিপোজিটরিতে, যদি এক্সেপশন আসে ডিরেক্ট আমাকে ক্যাচ ব্লকে নিয়ে আসবে। ওকে, এটা একটু মাথায় রাখবেন, সব সময় ট্রাই করবেন যে আসলে যখন আমরা ট্রাই কেস ইউজ করবো, ট্রাই কেস ইউজ করার সময় যাতে আমরা কন্ট্রোলারের মধ্যে আমরা ট্রাই কেসগুলো লিখি। ওকে, জাস্ট সিম্পলি এই এতটুকু কোডের যে কোড আমরা লিখি, আমরা ট্রাই কেসটা ইমপ্লিমেন্ট করতে পারি, ট্রাই এবং ক্যাচ। ওকে, আশা করি এটা আপনারা বুঝতে পারবেন। সো এটা আমি আর দীর্ঘায়িত করলাম না, আমি ইগনোর করলাম। সো আমরা পরবর্তী টিউটোরিয়ালে ডিফারেন্ট কোনো টপিক নিয়ে আবার আলোচনা করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।